যাদের নাম মুছে ফেলা হয়েছে তারা ইমিডিয়েটলি অনলাইনে, যদি মনে করেন অনলাইনে করব, অ্যানেকচার সহ যদি অনলাইনে করতে পারেন তবে সব থেকে ভালো। যদি অ্যানেকচার না নেয় তাহলে অন্তত নামটা এন্ট্রি করবেন ভোটার কার্ড আধার কার্ড দিয়ে, এবং এন্ট্রি করার পরে সাবমিট হওয়ার পরে ওরা যে রিসিপ্টটা অনলাইন দেবে এইটাকে কম্পিউটার থেকে বের করে নেবেন। এই রিসিপ্টটাকে সহ যে ফরম্যাটটা তৈরি করা হয়েছে ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশন করার জন্যে, ওই ফর্মটাকে ফিল আপ করবেন। ওর নিচেই বাম দিক দিয়ে নাম্বারিং করে পুরো অ্যানেকচার করবেন। তার মানে হলো যে যে ডকুমেন্টসগুলো আপনি সাবমিট করবেন খুব ফলো রাখবেন। যেমন 2002-এর লিস্ট, আপনার হিয়ারিংয়ের সময় যে নোটিশটা আপনাকে দিয়েছিল এই নোটিশের জেরক্স আপনার, এবং কি কি কারণে সেই ডকুমেন্টসগুলো যেন একের সাথে অন্যের মিল থাকে। 2002-এর যেমন আপনার আব্বা মা যাকে দিয়ে লিঙ্ক করিয়েছেন এই লিস্টটা যেমন থাকবে। যত পুরাতন 2002-এর পূর্বে যত পুরাতন, এক কথায় 1952 সাল থেকে প্রথম ভোট হয়। আপনার বাপ, আপনার দাদু, আপনার পরদাদু এই ভোটের লিঙ্কটা 1952 সাল পর্যন্ত যদি দাদু পরদাদু পর্যন্ত ঠেকাতে পারেন সব থেকে ভালো হয়। কারণ এর লিস্টটা যদি আপনারা সংগ্রহ করে রাখতে পারেন, যে 1952 সালের জেরক্স কিংবা 1961 সালের জেরক্স, 1966 সালের জেরক্স, 78 সালের 71 সালের জেরক্স, এমন করে সব যা আছে যদি পারেন রাখবেন। আর যত পুরাতন দলিল আছে এগুলোকে রাখবেন। বাস ওই পুরাতন একটা দুটো ডকুমেন্টসকে সাবমিট করবেন ওর সাথে। কিন্তু অ্যানেকচার যে ফর্মটা আপনি অ্যাপ্লিকেশনটা দেবেন ওখানে কিন্তু প্রত্যেকটা ডকুমেন্টস উল্লেখ থাকে, যেন কি কি ডকুমেন্টস আপনি জমা করছেন। তার সাথে অনলাইনে করলেও অনলাইনের যে রিসিপ্টটা হবে ওই রিসিপ্টটাকেও ওর সাথে দেবেন, দিয়ে একসাথে পিন আপ করে সব ডকুমেন্ট সহ একসাথে দিয়ে ডিএম অফিসে গিয়ে ওই বাক্সের ভিতরে দেবেন না। বারবার বলছি, ওরা যতই বলুক বাক্সে দিতে, বাক্সে দেবেন না। আপনি জমা করবেন আর আপনার একটা কপি, এটা দুটো জেরক্সের ফাইল করবেন। একটা ফাইল নিজে নেবেন, একটা ফাইলে আপনার ওই দরখাস্তের উপরে যেন ডিএম অফিসের স্ট্যাম্প সিলমোহর থাকে যত তারিখে আপনি জমা করছেন। জমার রিসিপ্টটা অবশ্যই নেবেন, কোনো বাক্সে ফেলবেন না। এই কাজটা যারা ট্রাইব্যুনালে এখন প্রাথমিক স্তরে যে কটা দিন টাইম আছে তার ভিতরেই আপনারা এই কাজটাকে করে নেবেন দ্রুততার সাথে। এই কাজটা আর অবহেলা করবেন না। আপনাদের এলাকাতে শুনেছি কিছু মানুষের ডিলেট হয়ে গেছে, তারা অবিলম্বে দ্রুত কালকেই এই কাজটা করেন। আমাদের যারা অনলাইনে এক্সপার্ট, যারা করতে পারেন তারা এই কাজটা করেন। যদি একান্তই না পারেন, অসুবিধায় কিছু ক্ষেত্রে আটকে যায় পড়েন, তাহলে আমার নাম্বার তো এখানে আছে, যোগাযোগ করেন। ইনশাআল্লাহ আপনাদেরকে যতটুকু সহযোগিতা করার সেই গাইডলাইনটা আমরা অবশ্যই দেব। এই জায়গায় দাঁড়িয়ে এই কাজটা আমরা করব। এখন আপনাদের কাজ হবে প্রত্যেকেই আমরা আমাদের সঠিক ডকুমেন্টসগুলো রেডি করব। আর যদি পারেন, এখানকার পঞ্চায়েত এখনো আপনাদের হাতে আছে, গ্রাম সদস্য যারা আছে নিজেদের লোক, যদি পারেন এ কাজটা যদি করতে পারেন খুব ভালো হয়। সেটা হলো 1 নাম্বার, জনগণনার রেজিস্টার স্লিপটা যদি পঞ্চায়েত থেকে তুলে আনতে পারেন। 1। 2 নাম্বার, যদি রেসিডেন্সি সার্টিফিকেট, এটা গ্রাম সদস্য সিগনেচার করবে, তারপরে প্রধান সিগনেচারে স্টাম্প মারবে। রেসিডেন্সি সার্টিফিকেট দ্বারা অনলাইনের মাধ্যমে যদি ডোমিসিয়াল সার্টিফিকেট বের করতে পারেন সব থেকে ভালো হয়। আর একটা করবেন, সেটা হচ্ছে ওয়ারিসান সার্টিফিকেট নতুবা বংশ তালিকা। আপনার দাদু ওই যে ডকুমেন্টসগুলো দিচ্ছেন যেখানে আপনার দাদু বা পরদাদুর নাম আছে, সেখান থেকে বংশ তালিকা শুরু করবেন। শুরু করে ওই তালিকাটা পঞ্চায়েত থেকে রিসিভ করে নেবেন। 3টে সই আর 3টে স্টাম্প হবে। গ্রাম সদস্য, পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েতের সভাপতি, এই 3 জনেই সই করবে, 3 জনাই স্টাম্প মারবে। যদি এই ডকুমেন্টসগুলো আপনারা পারেন এগুলোকে কালেক্ট করে রাখবেন। বাকি পুরাতন যত ডকুমেন্টস আছে আপনারা নিজেদের ফাইলে রাখবেন। ফাইল দুটো করবেন, ফাইলের উপরটাতে আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার
সবটাই হেডলাইন করে প্রত্যেকটা ফাইলে কিন্তু আলাদা করে লেখা থাকে, জানো সেটা জমা করবেন, সেটা যেন পুরো সামনের থেকে হেডলাইন আপনার নাম ধরলেই বোঝা যায়, সব কন্ট্যাক্ট নাম্বার সহ যেন থাকে। এটা জেরক্সের 2টো ফাইল, অরিজিনাল একটা ফাইল। আগামী শুক্রবার মসজিদের ইমাম সাহেবরা যারা আছেন আর এলাকার মানুষও যারা আছেন, আগামী শুক্রবার, এদিকে আমার দিকে তাকান, আজকে যারা বলছে মুসলমানদের ডকুমেন্টস নাই, এরা ভিন্ন দেশি, খুব ভালো করে বুঝবেন, এটা আমাদের উপরে তহমত, মিথ্যা অপবাদ। আর মিথ্যা অপবাদ দেওয়া আল্লাহর কোরআন পুরো হারাম, কথা বলে না, আল্লাহর কোরআন পুরো হারাম করেছে। কি অপরাধ? অপবাদ, মিথ্যা অপবাদ। যারা আমাদেরকে মিথ্যা সাব্যস্ত করতে চাচ্ছে, এই মিথ্যাকে সত্য প্রমাণ করার দায়িত্ব কি আমাদের নেই? কথা বলে না। যখন ইসলামকে মিথ্যা বলেছিল আল্লাহর নবী, সত্য প্রমাণের জন্য যুদ্ধ হয়েছে না হয়নি? সাহাবায়ে কেরামরা যুদ্ধ করেছেন না করেনি? হ্যাঁ, ভাববেন না এগুলো ইসলামের ভিতরে না, সব দিনের ভিতরে। আপনি কোরআন গবেষণা করেননি, আপনি কোরআনের এগুলোকে মূল্যায়ন করেননি, তাই আপনার কাছে সব ধোঁয়াশা মনে হবে। তার একটা সব থেকে বড় দলিল আপনি নিয়ে নেন। যদি মনে করেন কোরআন খুলে দেখবো, তো যদি চোখ থাকে আমার কাছে আসেন, আমি আপনাকে খুলে দেখাচ্ছি। 23 নম্বর পারা যাবেন। কত নম্বর পারা বললাম? আমি অলরেডি খুলেছি 23 নম্বর পারা। হ্যাঁ, 23 নম্বর পারার নিচের দিকে আসবেন। ওয়ালাকাদ যারাবনা লিন-নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসালিন লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন কুরআনান আরাবিয়্যান এই আয়াত দুটোই পাবেন 23 নম্বর পারার লাস্ট পেজে। এটা আমার বাপের কথা বলছি না, কোরআনুল কারীম খুলে আপনাকে বলছি। আমি না খুলেও বলতে পারতাম, আপনার গ্রহণযোগ্যতার জন্য আমি কথাটা বলছি। আল্লাহ বলছে মানুষের জন্য যা প্রয়োজন সব কিছুই আমি আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে কোট করেছি। সুবহানাল্লাহ। তাহলে এখন ভারতে বাঁচতে গেলে আধার কার্ড প্রয়োজন, ভোটার কার্ড প্রয়োজন, ডোমিসিয়াল সার্টিফিকেট প্রয়োজন। আল্লাহ বলছে যা প্রয়োজন আমি সবকিছু কোরআনুল কারীমে কোট করেছি। হ্যাঁ, আপনি বলেন পাবেন কোথায়? চোখ খুলে নেন আর দেখে নেন। 2 নম্বর পারা, সূরার নাম সূরাতুল বাকারা, 2 নম্বর সাফা। আল্লাহ বলছেন আমার বাপের কথা নয়। হ্যাঁ, এই আয়াতগুলো ভালোভাবে গবেষণা করবেন, তাফসীর করবেন, তাহলে সব এক এক করে খোলামেলা আপনার সামনে উঠে আসবে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। হ্যাঁ, মুঝে মালেরও লোকসান হবে। আজ ভোটার কার্ড কেড়ে নেবে, এই ভোটার কার্ডের সাথে সব কার্ডের লিঙ্ক, সব কার্ড যখন বাতিল হবে, কালকে আপনার জমি জায়গা দাবি করার অধিকার থাকবে না। কারণ আপনি যখন এদেশের নয়, তখন আপনার এদেশের জায়গাও আপনার হবে না। আর আল্লাহ বলছে এটা তোমার মাল কেড়ে নেওয়া হবে, তোমার মালের লোকসান হবে, তোমার জানের লোকসান হবে, কখনো তোমাকে ভয় দেখানো হবে। এগুলো সব হবে, কিন্তু ধৈর্য ধারণের মাধ্যম দিয়ে এই সমস্ত কাজগুলো আমাদেরকে উত্তীর্ণ হতে হবে। সেই জন্য সিদ্ধান্ত আমরা চূড়ান্তভাবে নিয়েছি, আগামী শুক্রবার জুমআর নামাজের পরে প্রত্যেকটা মসজিদের সামনে, যাদের পক্ষে সম্ভব হবে মসজিদের সামনে নামাজ পড়তে আসার আগে নিজেদের ডকুমেন্টসের জেরক্স কপি নিয়ে আসবেন। মোবাইলটা নামাজের পরে মসজিদের বাইরে অন করবেন, অন ক্যামেরার সামনে। আমি, আমার নাম সিদ্দিকুল্লাহ, আমার আব্বা অমুক, আমার দাদু অমুক, আমার আব্বা এত সালে ভোট দিয়েছে, আমার দাদু এত সালে ভোট দিয়েছে, আমি যে এদেশের নাগরিক, এটা আমার বাপের পাসপোর্ট, এটা আমার বাপের দলিল, 1956 সালের দলিল। আজকে যারা বলছো ডকুমেন্টসের অভাবে আমাদের নাম ডিলিট করেছে, আজকে তাদের উদ্দেশ্যে বলছি এটা 1956 সালের দলিল, এটা 1938 সালের রেকর্ড, এটা সিএস রেকর্ড। 37 সালের দিকে 19 সিএস এর রেকর্ড তৈরি হয়েছে, 56 সালের দিকে আরএস রেকর্ড তৈরি হয়েছে। প্রমাণ ধরে ধরে এই জেরক্সগুলোকে অন ক্যামেরার সামনে বলুন। আমি যদি ভোটার হয়, আপনার ছেলেকে পাশে দাঁড় করান। আমি ভোটার যদি এদেশের নাগরিক হয়, আমার ছেলেটা কেন এদেশের ভোটার ডিলেট হবে? এটাও তো নাগরিক। যে তথ্য আমার আছে সে তথ্য আমার বেটার আছে। এটা অন ক্যামেরার সামনে একই সময় সারা পশ্চিমবঙ্গের মাটিতে প্রত্যেকটা মসজিদে মসজিদে হবে। এই আওয়াজ আজকে আমরা দিয়েছি অন ক্যামেরা। ডিজিটাল সোশ্যাল মিডিয়ায় এর প্রতিবাদ আর প্রচার আমরা সামনে জুমার দিন শুরু করব। আর অবিলম্বে এই 15 দিন আয়াতে এখনো ট্রাইব্যুনালের কোনো অস্তিত্ব
নেই, 15 দিন সময় সীমা বেঁধে দিয়েছে, 10 দিনের মতন হয়ে গেল। এই মানুষগুলো লক্ষ লক্ষ মানুষ যাবে কোথায়? আমরা দাবি করেছি মিনিমাম ট্রাইব্যুনালে আপিল করার জন্য 3 মাস সময় দিতে হবে। এটা কি ন্যায্য না অন্যায্য বলে মনে হয়? কারণ আমি বাঁচলে হবে না, খুব ভালো করে মনে রাখেন, আমার একা বাঁচার ব্যাপার নয়। আল্লাহর নবী বলেছেন তুমি তোমার জন্য যেটা পছন্দ করো সেটা তোমার ভাইয়ের জন্য যদি পছন্দ না করো তুমি প্রকৃতপক্ষে মুসলমান নও। আর দুটো হাদিস আপনি শুনে রেখে দেন, এটা আপনার উপকারে লাগবে। আল্লাহর নবী বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকা। নবী বললেন শুনে রেখে দাও, কখনোই জান্নাতে তুমি যাবে না যার দ্বারাই তার প্রতিবেশী নিরাপদে থাকবে না। ভিন্ন হাদিসে আল্লাহর নবী বলেন আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকা, যে ব্যক্তি তার প্রতিবেশীর প্রতি দয়া করে না সে ব্যক্তি ঈমানদার হতে, আরে জোরে বলেন। তাহলে আজকে এই প্রতিবেশী মানুষ বিপদে আছে, এদের প্রতি দয়া করা ঈমানের, জোরে বলেন, একটা রাস্তায় কাঁটা সরিয়ে দিলে ঈমানের অঙ্গ। তে এত বড় বিপদে মানুষকে উদ্ধার করার জন্য চেষ্টা করলে এটা ঈমানের অঙ্গ না? হ্যাঁ, এই সাইড থেকে আবার অনেক মানুষ বোকা বানিয়ে ভুল বুঝিয়ে বলবে এগুলো আবার ঈমানের অঙ্গ। কে বলেছে? কাঁটা যাবে, আর এই যেটা ফুটেছে এটা টুটি বের হবে। কালকে ব্যাংক সিজ হবে, জমি জায়গা রেস্ট্রি বন্ধ হবে। আপনাদের মেদিনীপুরেরই ঘটনা তো, তমলুকের দিকে সম্ভবত জমি রেজিস্টার হয়নি। কিসের কারণে? জুডিশিয়ালে নাম থাকার কারণে। মালদায় হয়েছে। এ ধরনের চক্রান্ত করে সব আস্তে আস্তে হবে। সেই জন্য আসুন যেটা আমরা করব, সর্বপ্রথম উদউনি আস্তাজিব লাকুম, দোয়া আল্লাহর কাছে চাইবে। কার কাছে? প্রত্যেক দিন 2 রাকাত করে সালাতুল হাজত নামাজ পড়ব। প্রত্যেকটা মানুষ দায়িত্ব নেবে। কি নামাজ? সালাতুল হাজত। হাজত মানে প্রয়োজন, হাজত মানে প্রয়োজন। আমার যে প্রয়োজন সেই প্রয়োজনটাকে সামনে রেখে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ব। দোয়া চাইবো কার কাছে? জোরে বলেন। এটা সবাই করবো ইনশাআল্লাহ। 7 তারিখে কলকাতার মুখে যাব, বাড়ির মায়েদেরকে আমরা দোয়ার জন্য বাড়িতে বসিয়ে রাখবো। ওই টাইমে তারা দোয়া করবে আমাদের জন্য, যেমন সাহাবায়ে কেরামদের স্ত্রীরা করতেন। সেই সিস্টেমে সেই পদ্ধতিগুলো আমরা এই ক্ষুদ্র ক্ষুদ্র এই আন্দোলনগুলোতে আমরা করতে পারি। নিশ্চিত আল্লাহর রহমত বরকত আমাদের সামনে আসবে, আশা করা যায় ইনশাআল্লাহ। এটা আমরা মায়েদেরকে কাজে লাগাবো। আমরা 7 তারিখে ইনশাআল্লাহ, সে দায়িত্ব আপনাদের এখানকার যারা দায়িত্বশীল আছেন, আমি কিন্তু এখানকার যেন কম করে 50 থেকে 60টার মতন মানুষজন আমি কলকাতায় দেখতে পাই। প্রত্যেকটা যুব ইউনিটি আপনাদের 20টার মতন নামের লিস্ট আমাকে দিয়ে দেবেন, যাতে করে একটা নাম 20 জন দায়িত্বশীল যেন হয়। প্রত্যেকটা আপডেট নিজেদের ভিতরে আমাদের এমন একটা ইউনিটি আর চ্যানেল তৈরি করতে হবে যেন সব রকমের আপডেট গ্রাম্য লেভেলেও প্রত্যেকটা ঘরে ঘরে যেন পৌঁছে যায়। এগুলো দায়িত্ব নিয়ে আমরা করব ইনশাআল্লাহ। সেই জন্য 7ই এপ্রিল এটা মাথায় রাখবো। আপনারা যার যার ডকুমেন্টস আছে, বক্তা নিয়ে আসেন, যার যার ডকুমেন্টস আছে সেগুলোকে আপনারা রেডি করবেন। না, যা ডকুমেন্টস আছে সেগুলোকে আপনারা রেডি করে, বারবার আমি বলছি, ফাইল 2টো করবেন, অরিজিনাল ফাইল 1টা করবেন। সেটাকে মাথায় রেখে আপনারা সবাই এখানে বসে, কারণ আপনারা চিল্লালেও হবে না, আমি বলি আপনাকে, বলে দিই আপনাকে, আমি বলি, কথাটা বলি। আমাকে এখন অনেক সংগ্রাম করতে হবে। আমি আপনাকে প্রথমেই বলেছি আমার অবস্থা খুব শোচনীয়। আমি শুধু আপনাদের ভালোবাসার জন্য কথা বলে দিলাম, আমি বাস্তব বলছি। আমার 24 ঘন্টা আমার বিশ্রাম নেই। আমি এখানে সকালে গিয়ে ক্লাস ধরবো, ক্লাস করে আমার 9:30 থেকে মিটিং আছে, মিটিং সেরি ডিএম এর সাথে কনফারেন্স আছে, ওখান থেকে ফের হাইকোর্টে কনফারেন্স আছে, ফের রাত্রে এসে প্রোগ্রাম করব। যার কারণে আমার প্রতি একটু এই মুহূর্তে আপনারা আমার প্রতি একটু ভালোবাসার নজরে দেখেন, একটু সহযোগিতা করেন, একটু হেল্প করেন, যাতে করে আপনাদের ভালোবাসা আপনাদের থাকলে ইনশাআল্লাহ সময় শেষ হয়ে যাচ্ছে না, অনেক বড় লং সময় রয়েছে। এখন আমরা আসুন কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত রেখে, একে অন্যের পাশে বিপদের সময় দাঁড়িয়ে, শুধু এই বিপদটা এসছে বলে দাঁড়াবো, অন্য বিপদে দাঁড়াবো তা নয়, দাঁড়াবো না তা নয়, সব বিপদেই যেন আমরা পাশে দাঁড়াতে পারি, এই দায়িত্ব আমাদের সমস্ত গ্রামের মানুষকে নিতে হবে। সেই জন্য সব কিছুকে ভুলে গিয়ে আসুন আমরা ইউনিটিবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে যেন আমরা এই জায়গাটা তৈরি করতে পারি, এই মহলটা তৈরি করতে পারি, এই পরিবেশটা তৈরি করতে পারি। আমাদের ভিতরে যেন কেউ ফাটল ধরাতে না পারে, আমাদের ভিতরে যেন কেউ বিভাজন তৈরি করতে না পারে। পারবো ইনশাআল্লাহ? এদিকে তাকান, পারবো ইনশাআল্লাহ? সবাই সবাই
ভালো থাকবেন, সুদ ছেড়ে দেবেন, মদ ছেড়ে দেবেন, জুয়া ছেড়ে দেবেন, হারাম ছেড়ে দিবেন। একটা বায়ান ইঙ্গিত দিয়ে অসমাপ্ত রেখে দিলাম, সেটা হলো বাবরি মসজিদ বাবরি মসজিদ শহীদ হয় নাই। আজকে লিখে রেখে দেন, যদি আল্লাহ কোনোদিন আসে এর পূর্ণাঙ্গ ইতিহাস ইনশাআল্লাহ বলা হবে। আর বাবরি মসজিদ আমি দায়িত্ব নেব যে বাবরি মসজিদ শহীদ হয়নি, বাবরি মসজিদ আপন জায়গাতেই আছে আলহামদুলিল্লাহ। আর কিয়ামত পর্যন্ত থাকবে, কেউ সরাতেও পারবে না, এটা দায়িত্ব নিয়ে বলে গেলাম। সেই জন্যে নিরাশ হবার কিছু জায়গা নেই। আসুন যে গাইডলাইনগুলো আমরা দিয়েছি সেটাকে আমরা ফলো করে চালাই। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন। সকলে বিল আল্লাহুম্মা, না সবাই দোয়া করার দরকার নেই, বক্তা তুলে দিয়েছে, অসুবিধা নেই।